অবশেষে দুদিনের অপেক্ষার পর কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিল। আজকে আমাদের চলে যাওয়ার দিন ফিকেলগাঁও থেকে। সকাল থেকে মেঘ ছিল, এবছর এরকমই হচ্ছে, সব জায়গাতেই যাচ্ছি এরকম মেঘেই পাহাড়ের চূড়োগুলো ঢাকা পড়ে থাকছে। যাই হোক, দেখা পাওয়া গেল তার খুব কষ্ট করে। ফিকেলগাঁওয়ের পর্ব চুকিয়ে আমরা এসে পৌঁছেছি কালিম্পং। কালিম্পংয়ে আমরা এসেছি পাইন ভিউ নার্সারিতে। এটা একটা ক্যাকটাসের বাগান। কালিম্পংয়ের পাইন ভিউ নার্সারি, বিভিন্ন ধরনের নানান ধরনের ক্যাকটাসের সম্ভার এখানটায় আছে। বিভিন্ন ধরনের ক্যাকটাস বিক্রিও হয়, আর প্রচুর পরিমাণে সাকুলেন্ট আছে। আর এখানে একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল আমাদের জন্য। এই পাইন ভিউ নার্সারির ভেতরেই বিখ্যাত ইউটিউবার, ট্রাভেল ব্লগার শিবাজি পাল, এক্সপ্লোরার শিবাজি, তিনি একটা হোমস্টে নিয়েছিলেন। এখানেই তার সঙ্গে দেখা হয়ে গেল। খানিকক্ষণ তার সঙ্গে নানান আড্ডা হলো। পরবর্তী তার গন্তব্যস্থল জেনে নিলাম। ক্যাকটাস গার্ডেন দেখে আমাদের যাত্রা শুরু শিটংয়ের উদ্দেশ্যে। আমরা কালিম্পং থেকে প্রথমে NH10 ধরে আমরা তিস্তা ব্যারেজ পার হয়ে শিটংয়ের যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা শিটংয়ের দিকে যাব। শিটংয়ের রাস্তাটা একটু খাড়াই, ফলে এতদিন অসুবিধা হয়নি। দেখা যাক, একটু খারাপ রাস্তায় যে আমরা কালিম্পং থেকে নামছি। এখানে উপরে ওয়েলকাম টু কালিম্পং আসার সময় দেখেছিলাম। শিলংয়ের রাস্তা কিন্তু খুব খারাপ, একটু একটু কুয়াশাও আছে। মংপু হয়ে যাচ্ছি আমরা। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্র ভবন, আর সেটা দেখে আমরা হোমস্টেতে যাব। সেখান থেকে প্রথমে যাব কমলা লেবুর বাগান দেখতে। তারপরে বিকেলটা অহলধারা ভিউ পয়েন্টে কাটানোর ইচ্ছা আছে। তবে রাস্তার দুই ধার অসাধারণ। রাস্তা এ পর্যন্ত মোটামুটি ভালো, দেখা যাক। আচ্ছা, আমরা এখন এসেছি শিটংয়ের কাছাকাছি মংপুতে রবীন্দ্র ভবন। রবীন্দ্রনাথের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে এই জায়গায়। এই উপরে একটা ট্রি হাউস আছে। এখানে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গাতে ট্রি হাউস আছে। তো দেখা যাক, রবীন্দ্র মেমোরিয়াল মডেল লেবার ওয়েলফেয়ার সেন্টার এই জায়গাটা। এখানে অহলদার আর একটা পয়েন্ট, আমরা সেখানেও যাব। আপাতত রবীন্দ্র ভবন। আমরা এখন রবীন্দ্র ভবনের এখানটায় এসেছি, ছবি তুলছে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপু। বেরিয়েছিলাম, আমরা শিটংয়ে এসেছি। ভীষণ খারাপ রাস্তা, এই ড্রাইভ করে আসছি এবং অবশেষে হোমস্টেটা ভারী সুন্দর। আমাদের এখন দেখানো হয়নি। কোনো রকমের লাগেজপত্র রেখে লাঞ্চ করেই
চলে এসেছি কমলার বাগানে। চারিদিকে অজস্র কমলা ধরে আছে। লেবু গাছে কুমড়ো হয়েছে দেখবা, ওই দেখো কি কি আমি তো একবার বলতে যাচ্ছিলাম বাইরের থেকে অনেক দেখলাম, ওরা লেডিসটা দেখুক, আমরা বাইরে এতটাই 50, এই তো 50 এত খাটনি করে এসে 50 টাকা করলেন, কি আছে? বাগানের লেবু বিক্রি করে ওই ব্যবসা হয় না। কমলা, দার্জিলিং এর সেই বিখ্যাত কমলা। শিটংয়ে এসেছি আমরা। হ্যাঁ অবশ্যই, শিটং তো দার্জিলিং এর মধ্যেই পড়ে। এই সেই কমলা লেবুর বাগানে আমরা এসেছি। তবে একটুখানি বাগান, 50 টাকা টিকিট। গোটা শিটংয়েই সব জায়গাতেই কমলা লেবুর বাগান, প্রচুর কমলা লেবু, আর কমলা লেবুর পাহারাদার। আমরা এখন লেবু বাগানে যাচ্ছি। दादा भाई साहब आपका शुभ नाम क्या है? मेरा दीपक राय है। दीपक राय है। दीपक राय जी का ये गार्डन है। ये अपने गार्डन से मैं आपको ये तोड़ रहा हूँ एक ऑरेंज तोड़ के हमको दे रहे हैं। ठीक है, अच्छा ये तो आप फरवरी में आता है पूरा? जनवरी लास्ट। ओके, थैंक यू, हाँ जी, बहुत बहुत धन्यवाद आपको। यस सर। ओके, थैंक यू। अच्छा ठीक है, वहाँ फूल आएगा? हाँ जी। अच्छा। অহলধারা ভিউ পয়েন্ট শিটংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা আসলে সানরাইজ পয়েন্ট, কিন্তু এখন সানরাইজ হয়ে গেছে। আমরা এই গেট থেকে চলে গেছি। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। অহলধারা অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ। দিক দিয়ে সূর্য অস্ত গিয়েছে, আর চারিদিকে পাহাড়। এই কই ও যেতে হবে না। এই ভাইয়া ছোট দো, বহুত নিচে হ্যাঁ, অনেকটা নিচে। एक जैसा ही है ना, তো চলো ওই সামনের ওই পয়েন্টটাই থেকে অসাধারণ লাগবে। শোনো উপরে একা একা থাকলে। শোনোর কাছে ফোন আছে? চলো, यहाँ तो सिलगुड़ी से लेकर कृष्णा बैरिक से लेकर सब कुछ बाग फूल सब दिखता है। पूरा सब दिखाई देता है। अभी तो बादल छाए हुए हैं। हाँ, बादल छा गया ना। आस्ते चलो প্রচন্ড ঠান্ডা। ও সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এই পোস্টটা কোন কোন দিকে টাকা মেঘের মধ্যে
চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর প্রচন্ড ঠান্ডা। আজকে গোটা মেঘে ছেয়ে আছে, নাহলে এখান থেকে একদম তিস্তা ভিউ পয়েন্ট সমস্ত দেখা যায় এই জায়গাটা থেকে। তবে যেটা দেখছি সেটাও অসাধারণ, এক কথায় অসাধারণ। এই অহলদারার একদম ভিউ পয়েন্টে যেটা মূল জায়গা, সেখানে দাঁড়িয়ে আছি। গোটাটা মেঘে ছেয়ে আছে, গোটাটা মেঘে ছেয়ে আছে। অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ, অদ্ভুত সুন্দর সৌন্দর্য একবারে যাকে বলে, এক কথায় অবর্ণনীয়। অনেক দূর গেছিলাম এবছর, কিন্তু বাড়ির কাছে এত সুন্দর জায়গা সত্যি আশা হয়নি। গতবারও এসে ঘুরে গেছিলাম, কিন্তু এই সুন্দর জায়গাটা অসাধারণ, এক কথা। আচ্ছা, আমরা গতকাল এসেছিলাম শিটংয়ে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এটা কোগিন ভাই, কেমন ভারী সুন্দর ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে, আর ভেতরটাও ভারী সুন্দর। অনেকটা জায়গা, দুটো ডবল বেড রুম আছে, খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়ন সব মিলে খুব সুন্দর অভিজ্ঞতা। শিটংয়ে আসতে চাইলে অবশ্যই আসবেন। আমরা এর ফোন নাম্বার দিয়ে দেবো এখানটায়, আপনারা যোগাযোগ করবেন। আর কোগিন ভাই তো ভীষণ হেল্পফুল। কালকে আমি অন্ধকারে অহলদারা যেতে পারছিলাম না, উনি সঙ্গে করে নিয়ে গেছিলেন, ফলে সব ধরনের হেল্প ওনার কাছ থেকে পাবেন। গেস্ট হিসাবে আমি এটুকু বলতে পারি যে এখানে এসে আমরা ভীষণ স্যাটিসফাইড। ধন্যবাদ। আমরা যে হোমস্টেতে শিটংয়ে আছি, এক কথায় অসাধারণ হোমস্টেটা, অসাধারণ। এদিকে একটা ব্যালকনি, এই সামনেই পাহাড়, সামনে মেঘ উঠেছিল আজকে, আর ওই দূরে সব পাহাড়ে আলো জ্বলছে। আর ঠিক আছে, আর এই হচ্ছে হোমস্টে। হোমস্টের ভেতরে গোটাটাই কাঠের। अच्छा, आपका होमस्टे का नाम क्या है भैया? कंचनजंगा व्यू। कंचनजंगा व्यू, ठीक है ठीक है। হোমস্টে কাঞ্চনজঙ্ঘা ভিউ। বাথরুমটাও খুব সুন্দর, এক কথায় খুব সুন্দর। এখানে একটা বেসিন আছে, কমোড, পুরো গিজার, ফ্যান, এক কথায় অসাধারণ। ফ্রম শিটং। আজকে বছরের শেষ দিন, আশা করছি আপনাদের এই বছরটা ভালোই গেল, এবং আগামী বছরের জন্য সকলকে জন্য রইল শুভেচ্ছা। আজকে 31 ডিসেম্বর 2025। গত দুদিন ধরে আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরছি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরছি। আর প্রথম দিন গেছিলাম ফিক্কেলগাঁও, কালিম্পং। তারপরে গতকাল আমরা এসেছি শিটং। এই দুদিন পাহাড়ে ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম, কিন্তু যার দেখা পাওয়ার জন্য এই উত্তরবঙ্গে আসা, সে কিন্তু অধরাই ছিল। অবশেষে আজকে ফেরার দিন, বছরের শেষ দিন, আজকে আমাদের সে নিরাশ করেনি। ঠিক ধরেছেন, আমাদের একদম হোমস্টে থেকে চোখের সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, এবং অবশেষে শেষ দিন কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিল। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং ফ্রম শিটং। আজকে 2025 সালের শেষ দিন, অর্থাৎ 31 ডিসেম্বর। গত দুদিন ধরে আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরছি, দারুণ দারুণ জায়গা দেখেছি। কালিম্পংয়ের ফিকেলগাঁও গেছিলাম, সেখান থেকে রামধুরা, মানসাং, ডেলো সব ঘুরেছি। গতকাল শিটংয়ে এসেছি। শিটংয়ে এসে
অরেঞ্জ গার্ডেনে গেছিলাম, কমলা লেবুর বাগান, চারিদিকে গাছে একদম সেই কি বলবো থোকা থোকা কমলা লেবু ঝুলছে, সব দেখে এসেছি। অহলদারা ভিউ পয়েন্টে গেছিলাম, সেটাও অসাধারণ। কিন্তু এই দুদিনে আমরা যার দেখা পাইনি, যার জন্য উত্তরবঙ্গে আসা, সে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অবশেষে আজকে যাওয়ার দিন। আজকে কিন্তু আমাদের প্রকৃতি নিরাশ করেনি। সামনেই কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, ওই সামনে পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের হোমস্টে থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই বাঙালি প্রত্যেকবার দার্জিলিং, উত্তরবঙ্গ, সিকিম ছুটে ছুটে আসে। সত্যি কাঞ্চনজঙ্ঘার যে রূপ, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। এত সুন্দর, এত সুন্দর এই কাঞ্চনজঙ্ঘা। দুদিন অপেক্ষার পরে অবশেষে কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিল। আমাদের হোমস্টের বাইরে বারান্দা থেকেই একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অসাধারণ, দুর্দান্ত। আমরা এখন শিটং থেকে
শিলিগুড়ির উদ্দেশ্যে আসছি। শুকনা হয়ে যাচ্ছে। এই অঞ্চলটা একটা বার্ড ওয়াচিং এরিয়া। এখানটায় বেশ কয়েকটা ময়ূর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সামনে কেটে দাও দিয়ে আবার একসঙ্গে মেলা লেন্থ হলে ভালো হয়। কেটে